আসসালামু আলাইকুম। লসিস্ট বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে হাতে কলমে দই বানানো শেখাবো, কিন্তু সময় হচ্ছিল না, বিভিন্ন সমস্যার কারণে আসতে পারিনি। যাই হোক, আপনাদের অনেকেই আমাকে বলে থাকেন, ভাই দই বানাতে চাচ্ছি কিন্তু পারফেক্ট ভাবে হচ্ছে না, কখনো বেশি পাতলা হয়ে যাচ্ছে, কখনো টক হয়ে যাচ্ছে, কখনো আবার পানি ছেড়ে দিচ্ছে, কখনো ভালোভাবে জমছে না। তো সেই জন্যই আজকের ভিডিও। আশা করি যদি ভিডিওটি ভালোভাবে দেখেন তবে আপনি ঘরে বসেই পারফেক্ট দই বানাতে পারবেন, সেটা নিজেও খেতে পারবেন, অন্যত্র বিক্রিও করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গুঁড়ার কথা বলি। দই বানানোর জন্য দুটি কাঁচামাল লাগবে। এক নম্বর হচ্ছে ভালো দুধ, আর দুই নম্বর হচ্ছে পুরোনো দিনের বা 2-4 দিন আগের দই। প্রথমত দুধ। যদি দুধ ভালো না হয়, এই ভিডিওর বাকি সব কাজ করেও আপনার দই পারফেক্ট দই আপনি বানাতে পারবেন না। আর সেজন্য আপনার করণীয় হচ্ছে ভোরবেলা সকালবেলা বাজারে হাটে গিয়ে তাজা দুধ নিয়ে আসা। এমন দুধ যাতে গন্ধ থাকবে না, পানি মেশানো থাকবে না। এরপর দুধটা প্রথমে ভালোভাবে ছেঁকে নেওয়া, যাতে কোনো ময়লা বা খড়কুটো বাকি না থাকে। এ পর্যায়ে দুধটাকে হাঁড়িতে নিয়ে চুলায় বসাতে হবে, আর সে সময় চুলোর আঁচ মাঝারি রাখতে হবে এবং দুধটাকে সময় সময় করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দুধ ভালোভাবে ফুটে উঠলে আরো 2-3 মিনিট জাল দিতে হবে। এতে দুধটা একটু ঘন হবে এবং দইয়ের টেক্সচার ভালো আসবে। এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, দুধ চুলা থেকে নামিয়ে এনে সরাসরি দইয়ের পাত্রে বসিয়ে দেওয়া যাবে না। এই ভুলটা অনেকেই করে থাকে। দুধটা চুলা থেকে নামিয়ে এনে কিছুক্ষণ স্বাভাবিক ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে এবং ঠান্ডা করতে হবে। এতটুকু ঠান্ডা করতে হবে যাতে আপনি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারেন এবং দুধের গরম সইতে পারেন। আর যদি আপনার কাছে থার্মোমিটার থাকে তবে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস দুধের জন্য পারফেক্ট রেঞ্জ। এবার আসি দ্বিতীয় পর্যায়ে, আর সেটা হচ্ছে স্টার্টার দই। স্টার্টার দই মানে আগের দিনের টাটকা দই। এই দইটাকে দুধের সাথে মিক্স করতে হবে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে বেশি টক দই দেওয়া যাবে না। আর আপনি যদি 1 লিটার দুধ দিয়ে দই বানাতে চান তবে 1 লিটার দুধের সাথে 1 চামচ পুরনো দই যথেষ্ট। জানার বিষয় হচ্ছে এই দইটাকে দুধের সাথে কিভাবে মিক্স করবেন। প্রথমে আপনি দুধের পাত্র থেকে 1 বা 2 চামচ দুধ আলাদা একটি বাটিতে নিয়ে নেবেন এবং তাতে 1 চামচ দই চামচ দিয়ে নেড়ে নেড়ে দুধটার সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর দুধের হাঁড়িতে সেই 1-2 চামচ দুধ ঢেলে দিবেন এবং আস্তে আস্তে চামচ দিয়ে নাড়াচাড়া করবেন যাতে পুরো দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। জোরে নাড়াচাড়া করা যাবে না। পর্যায়ে আপনার প্রথম পর্বের কাজ শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় পর্ব, আর তা হচ্ছে দুধের হাঁড়িতে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন উপরে। আর দুধটাকে এমন জায়গায় রাখেন যেখানে বেশি ঠান্ডা বাতাস নেই এবং কোনো নাড়াচাড়া লাগবে না। যদি শীতকাল হয় তবে চুলার পাশে বা গরম জায়গায় রাখবেন। গরমকাল হলে সাধারণ ঘরে রাখাই যথেষ্ট। এ পর্যায়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। এই দুধটাকে আপনার 6 থেকে 8 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে ঢাকনা খোলা যাবে না, নাড়াচাড়া করা যাবে না, ঝাঁকানো যাবে না। সময় হলে ঢাকনা খুলে দেখুন, চামচ একটু ঢুকিয়ে দেখবেন। যদি দই একসাথে জমে থাকে, কোনো পানি ছেড়ে না দেয় এবং গ্রান ভালো আসে, তাহলে বুঝতে পারবেন আপনার দই পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে দই নিয়ে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রাখলে দইটা আরো শক্ত হবে আর টক হওয়া বন্ধ থাকবে। আপনি যদি এভাবেই রেখে দেন তবে এই দইটি আরো বেশি টক হতে থাকবে। তাই ফ্রিজে রাখাই ভালো। যদি বিক্রি করার জন্য বানান তাহলে অবশ্যই ঢাকনাযুক্ত কন্টেইনার ব্যবহার করবেন এবং তারিখ লিখে রাখবেন। পরিষ্কার পরিবেশে কাজ করবেন। এখন আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি, যা আমি পূর্বেও বলেছি এবং সতর্কতাবশত আবারও বলে দিচ্ছি। যেগুলো না মানলে দই অবশ্যই নষ্ট হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে খুব গরম দুধে দই বসাবেন না।
দ্বিতীয়ত, খুব ঠান্ডা দুধেও দই বসানো যাবে না। তৃতীয়ত, যদি আপনি বেশি স্টার্টার দই মিক্স করেন তবে দইটা বেশি টক হয়ে যাবে। আর দই বসানোর পর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। এই নিয়মগুলো মেনে চললে আপনার দই প্রতিবার একই রকম হবে, আর সেটাই ব্যবসার সবচেয়ে বড় শক্তি। এই দই দিয়েই আপনি পরের ধাপে ঘি বানাতে পারবেন আর নিয়মিত ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। পরের এপিসোডে আমি দেখাবো এই দই থেকে কিভাবে খাঁটি ঘি বানানো যায়। ধাপে ধাপে কোনো লুকানো ট্রিক্স ছাড়াই আপনাদেরকে বুঝিয়ে দিব। ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন আপনি দইটা নিজের জন্য বানাতে চান নাকি বিক্রির জন্য। আর এই সিরিজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। লস স্টপ বিডি আপনার সঙ্গেই থাকুক।